এই ইন্ডিয়ান আলুগুলো ঢুকে আছে গা, আলুর বাজার কমে আছে গা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিচিত্রা টিভি 20 ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লুৎফর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে পেঁয়াজ রসুনের আড়তে। আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলু পাইকারি কত দামে বেচা কেনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। দর্শক, কে কোথায় থেকে দেখছেন, আপনার এলাকায় খুচরা বাজারে পেঁয়াজ রসুন আদা আলু কত দামে বেচা কেনা চলছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দর্শক, বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল ভিডিওতে। কথা বলবো সরাসরি বিক্রেতা ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আমির ভাই? এই তো ভাই, শুক্রিয়া। ব্যবসা বাণিজ্য কিরম চলছে? ব্যবসা বাণিজ্য ভাই বেশি ভালো না। কেন ভাই? এই ইন্ডিয়ান আলুগুলো ঢুকে আছে গা, আলুর বাজার কমে আছে গা। যা ওই বাড়ছিল এটা কমে আছে গা। তো অনেক আবার এই পেঁয়াজের বাজারও কম। এই যে পাটিরা রসুন আনছে, রসুনের বাজারও কম, বেচা বিক্রি নাই। মাল আনছে আপনার গিয়েছে 70 টাকা করে, এই মাল কয় 60 টাকা। কত 60 টাকা? 160। 160 টাকা কি রসুন? রসুন রসুন দেশি নাটোর নাটোরের বাসাই রসুন। আচ্ছা, পেঁয়াজ কয় প্রকার আছে আপনার কাছে আজকে? পেঁয়াজ আছে তো 3-4 প্রকারের। পাবনা আছে, কুলাঘাটের আছে, ফরিদপুর, রাজবাড়ির মাল আছে। মানে সর্বোচ্চ দাম কত আছে আর সর্বনিম্ন দাম কত আছে? সর্বনিম্ন দাম আছে আপনার গিয়েছে 49 টাকা, আর হইলে গিয়েছে আছে 52 টাকা। 52 টাকা। আচ্ছা, এই পেঁয়াজটা কোন জায়গার? এটা হলে পাবনা। এটা কত বিক্রি করতেছেন? এইটা আপনি গিয়েছে পাটির পর্তা, পাটি বইলা দিলে যে 5-50 টাকা এটার পর্তা। আর এখন আমরা বাজারের ভিতরে আপনার 52 টাকা মূলাইতেছে না। এটা আমদানি কিরকম? অনেক আমদানি মাল। আর এটা কি একই? এইটাও একই। এটা হলো কালকে পরশু দিন আছে, আর এটা হলো আজকে। আর এটা হলো গিয়ে ফরিদপুর। এটা কত বিক্রি করতেছেন? এটা তো আপনার এটা শুকনা মাল তো, এটা আপনার গিয়া কইছি পরে বেচবো, এখন বেচবো না। এটা আপনার এখন বেচলে 52 টাকা বেচুন যায়। এটা অনেক আগের মাল, শুকনা। আর এগুলো কোন জায়গার? এটা রাজবাড়ির মাল। রাজবাড়ির। এটি কত বিক্রি করতেছেন? হ্যাঁ, কোন জায়গা? এটি কত বিক্রি করতেছেন? এটা গিয়ে আপনার গিয়ে দিচ্ছে 51 টাকা। আর এই যে দেখা যাচ্ছে এটা গিয়ে আপনার পাবনা। পাবনা এটা কত বিক্রি করতেছেন? এটা আপনার গিয়ে দিচ্ছে 55 টাকা বেচুন না টার্গেট। এটা তো দেখা যায় খুব বড় সাইজ দেখা যায়। পাবনা পাবনা বাছাই করা মাল। কত বলছেন এটা? পাবনা। কত বলছেন এটা? 52 টাকা। 52 টাকা। 52 টাকা কইতেছে কাস্টমার। এটি কোন জায়গায় পেঁয়াজ? এটি রাজবাড়ির মাল। এটি কত বিক্রি করতেছেন? এটি আপনার গিয়ে দিচ্ছে 550 টাকা। 550 টাকা। আর এই যে রসুন, রসুন এইগুলো এইটা কোন জায়গার? এইটা হইলো গিয়ে এই যে বাইরে বই রয়েছে নাটোরের, বাইরে দুটা কথা কয়েন। এইটা আসসালামু আলাইকুম ভাই। ভাই কোথা থেকে আসছেন? নাটোর থেকে। কি নিয়ে আসছেন ভাই? ওয়ালাইকুম সালাম মামা। রসুন পেঁয়াজ জানছেন? এটা ওই যে বাইরে আছে কি আপনি কি ব্যবসায়ী না? 70 টাকা বাইরে করে বেচছে। 65 টাকা লিটার। বর্তমানে পেঁয়াজ কিনা বেচার মধ্যে কিরকম কি লাভ? নাটোরের বোঙ্গামারা ছাড়া মানে রসুন কিনা বেচার মধ্যে কি আপনি কি লাভবান হচ্ছেন না লস হচ্ছে? ধন্যবাদ। আচ্ছা, এই রসুনটা আপনি আনছেন না? এটা কত বিক্রি করতেছেন? 65 টাকা। 65 টাকা। 165 টাকা কেজি রাখি। এটা থাকবে। মানে আগে থেকে কি দাম বাড়তি না কম? এটা আগের থেকে বাড়তি। আর এই রসুন কি আপনি আনছেন? হ্যাঁ, আপনার ভাই এটা কত? এটা এটা নিতে না, এটা বেচতেছি 35 টাকা। 35 টাকা। এটা ফরিদপুরের রসুন। 35 টাকা। আর এই যে ছোট সাইজ একটা রসুন দেখতেছে কোনটা? এই যে এটা এটা এই যে আমার পার্টির রসুন মেম্বারের। এটা আপনার কি আছে 45 টাকা বলতে 40 টাকা বিক্রি এটা। হয়। হ্যাঁ। আর এটা চাপিল, এটা লিগে আপনার 35 টাকা। 35 টাকা। আর এই যে এলাকা আলু দেখতেছি, এই আলুটা কত বিক্রি করতেছেন? এটা লিগে আপনার দেশি আলু। এটা কোন জায়গার আলু? এটা নগা। এটা কত বিক্রি করতেছেন? এটা বিক্রি করতেছি আপনার 550, 54 এরকম বেচতেছি। আর এটা কি ইন্ডিয়ান নাকি না? না, এটা আমার মুন্সিনজি আলু। এটা কত বিক্রি করতেছেন? এটা 52 টাকা, 42 টাকা বেচতেছি। 42 টাকা।
আলুর বাজার কি আরো বাড়ার সম্ভাবনা আছে নাকি? আলুর বাজার বাড়ার সম্ভাবনা আছে। মুন্সিগঞ্জের আলু যখন মার খেয়েছে, ইন্ডিয়ান আলু না ঢুকলে আলুর বাড়ার সম্ভাবনা ইন্ডিয়ান আছে। আলু তো ঢুকছে মনে হয়, জানেন আপনি? হ্যাঁ, ইন্ডিয়ান আলু, ওই যে ইন্ডিয়ান আলু, আবার উই করো ইন্ডিয়ান আলু তো মানে 40 টাকা ব্যস্ত আছে না? 40 টাকা উঠবে, 41 টাকা বেচতে সাতারা। পেঁয়াজের দাম কি আরো কমার সম্ভাবনা আছে? কমার সম্ভাবনা নাই। ইন্ডিয়ান মাল না ঢুকলে, ইন্ডিয়ান পেঁয়াজ না ঢুকলে আমরা বাংলাদেশি পেঁয়াজ কমার সম্ভাবনা নাই। ভাই কোথা থেকে বলছেন, একটু ঠিকানা যদি বলতেন। এটা হলো গিয়ে আপনার বাইপাস, গাজীপুরে বাইপাস, শেখ বাণিজ্যালয়। শেখ বাণিজ্যালয়। আপনার নাম হলো আমির হোসেন। আমির হোসেন, মোহাম্মদ আমির হোসেন। অসংখ্য ধন্যবাদ।